আসসালামু আলাইকুম। আমার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার গল্পটি শোনার জন্য সবার দাওয়াত রইল। তো চলেন আমার গল্পটি শুরু করা যাক। সকালে আম্মু ডাকছে। বলেন তো ভাই, এই কনকনে ঠান্ডার ভিতরে কে উঠবে বিছানা থেকে? তাও আবার আমার খালামণির বাসায় যেতে বলতেছে। তো আর কি করার, সকালে উঠে আমি গোসল করে আম্মুর দোয়া নিয়ে আমার বাইক নিয়ে রওনা দিলাম। এই যা, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয় নাই। সমস্যা নেই, চলেন আমার বাইক চালাতে চালাতে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। আমার নাম নীল, আমার বাবার নাম সিফাত চৌধুরী, আমার আম্মুর নাম জাহানারা বেগম। আমি পরিবারের একমাত্র ছেলে। এই আমাদের সুখী পরিবার। আমি এখন আমার খালামণির বাসায় বেড়াতে যাচ্ছি, কারণ আমার খালাতো বোনের বিয়ে। আমাকে আগে পাঠিয়ে দিয়ে আম্মুরা পরে আসবে। আমার খালামণির নাম জান্নাতি বেগম, আর আমার খালুর নাম খলিল আহমেদ। আমার খালাতো বোনের নাম নিতু। এই আমার খালামণির পরিবার। আমাদের পরিচয় দিতে দিতে মাঝ রাস্তায় চলে এসেছি। রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেখানে আমার বাইকটা রেখে চা খেতে বসে গেলাম। মামাকে একটা চা দিতে বললাম, মামা গরম গরম চা দিল। যখন আমি চাটা ঠোঁটে লাগাবো, তখনই মাইক্রো থেকে একটা মেয়ে এসে আমার চায়ের কাপের সাথে ধাক্কা লেগে আমার চাটা ফেলে দিল। চায়ের কাপটাও আমার সাথে ধোকা দিল। তাকিয়ে দেখি পরীর মতো একটা মেয়ে। মেয়েটার চেহারার দিকে তাকিয়ে গালিটাও দিতে পারলাম না ভাই। মেয়েটা আবার আমাকে সরি বলতেছে। মাথা আমার গরম হয়ে যাচ্ছে। আমি কোনো কথা না বলে চায়ের বিলটা দিয়ে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে এসে আমি আমার বাইক নিয়ে খালামণির বাসার দিকে রওনা দিলাম। এখন আপনারা হয়তো ভাবছেন, আমি ওখানে মেয়েটার সাথে কথা বললাম না কেন? কারণ ভাই, কলেজে একটা মেয়ে আমার সাথে ছলনা করেছে এবং আমাকে ধোঁকা দিয়েছে। তারপর থেকে আমি আর কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা বলি না, সম্পর্কেও জড়াতে চাই না। থাক, ওই দিকে আর না যাই, চলেন আমার খালামণির বাসার দিকে যাই। বাইক চালাতে চালাতে আমি আমার খালামণির বাসায় চলে আসলাম। বাড়ির সামনে বাইকটা রেখে বাড়ির গেট দিয়ে ঢোকার সাথে সাথে সবাই আমাকে দেখে অবাক, কারণ আমি প্রায় 5 বছর পর খালামণির বাসায় আসলাম। নিধি তো আমাকে দেখে খুব খুশি, খালুও অনেক খুশি। খালামণি আমাকে বলল, বাবা তুই অনেক ক্লান্ত, তুই রেস্ট নে। তারপর নিতু আমাকে আমার রুমটা দেখিয়ে দিল। তারপর আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। নিতু আমাকে ডাকছে খাবার খাওয়ার জন্য। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি আমার আব্বুও চলে আসছে। তা দেখে আমার অনেক ভালো লাগলো। আম্মু আব্বুর সাথে কথা বলে যেই খাবার খাবো, তখনই দেখি ওই চায়ের দোকানের মেয়েটা হাজির। দিকে হা হয়ে তাকিয়ে আছি, এই মেয়েটা আবার এখানে কেন? নিতু বলল, কিরে ভাইয়া তাকিয়ে আছিস কেন? ওটা আমার বান্ধবী নীলা। নিতু বলল, নীল এখানে বস, ওটা আমার ভাইয়া নীল, অনেক ভালো। এক এক করে সবার সাথে পরিচয় করে দিল নিতু তার বান্ধবী নীলার সাথে। যাই হোক, খাবারটা শেষ করে সবাই সবার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে গেলাম। আমি আবার রুম থেকে বের হয়ে ছাদে গেলাম একটা সিগারেট খাওয়ার জন্য। তারপর দেখি মেয়েটা আমার কাছে আসলো, বলল, আপনি সিগারেট খান? আমি বললাম, খাই তো। তখনই মেয়েটা বলল, আপনার বাবাকে আমি বলে দেব। আমি ভাবছি, এই রে, যদি জানে আমার বাবা মা আমি সিগারেট খাই তাহলে মেরেই ফেলবে। তখনই সিগারেটটা ছুঁড়ে ছাদের নিচে ফেলে দিলাম। আর খাবো না, তাও আমার বাবা মাকে কিছু বললেন না প্লিজ। তখন নীলা বলল, ওকে, বলবো না যদি আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। আমি বললাম, ঠিক আছে। নীলা বলল, আচ্ছা আপনি চায়ের দোকানে ওইভাবে চলে আসলেন কেন? আমি আপনাকে চা কিনে দিতাম, কথা না বলে চলে আসলেন কেন? আমি বললাম, আমার জীবনে একটা ঝড় বয়ে গেছে, তারপর থেকে আমি কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা বলি না। নীলা বলল, কি ঝড়? আমাকে বলেন, আমি শুনতে চাই।
বন্ধুরা, আমার পার্ট 1-এর গল্প এখানেই শেষ। আমি দ্বিতীয় পার্ট দিব খুব তাড়াতাড়ি। তৃতীয় পার্ট পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।